হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তা আজকের ভিডিওটি আমি রান্নাঘর থেকে শুরু করেছি, যেহেতু বাবু এখন ঘুমাচ্ছে। তাও ঘুমিয়ে থাকা অবস্থায় আমি চাই যে সকালের কিছুটা কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করি। তো সকালে উঠে আমি সকালের বাসি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু অনেক রাত্রে শোয়া হয়, সেহেতু রাত্রে বাসন ধুয়ে শোয়াটা সম্ভব হয় না, ওই জন্য আমি সকালে উঠে বাসনগুলো ধুয়ে নিই। তা বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বাসন ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি ব্রেকফাস্ট বানাবো। যেহেতু ব্রেকফাস্টে আমরা রুটিটাই বেশি পছন্দ করে থাকি, ওই জন্য রুটি বানানোর জন্য আমি আটা বের করে নিয়েছি। তা বাবু ঘুম থেকে ওঠার আগে যদি আমি ব্রেকফাস্টটা করে নিতে পারি, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা। তা আমি আজকে কিন্তু লাল চা এবং দুধ চা দুটোই করব, কেন যেহেতু আমার শাশুড়ি আজকে লাল চা খাবে বলেছে, তা আদা দিয়ে ওনাকে একটু লাল চা করে দেবো, আর আমাদের জন্য দুধ চা করে নেবো। তা আমি ব্রেকফাস্ট বানাতে থাকি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তা আমার চা করা কিন্তু হয়ে গিয়েছে। তা আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। তা বাবু উঠে পড়েছিল, বাবুরও ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। তা ব্রেকফাস্ট করে নিয়ে আমি চলে এসেছি সকালে যেই বাসনগুলো ধুয়েছিলাম সেই বাসনগুলো গুছিয়ে নেওয়ার জন্য। সংসারের কাজের কিন্তু শেষ নেই, আর তার উপরে যদি একটা ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই হবে না। কখন সকাল হয় কখন রাত হয় বোঝাই মুশকিল। তুমি একদিক দিয়ে কাজ করতে থাকবে, সাপটাতে থাকবে, আর ও একদিক দিয়ে খিরকুটি করতেই থাকবে। তা বাসনগুলো গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে কিন্তু আমার।
সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু অনেকটা সুন্দর দেখায়। তা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সকালে ব্রেকফাস্টের পরে যে বাসনগুলো বের হয়েছিল সেইগুলো আমি এবার ধুয়ে নেব। ধুয়ে ওই বাস্কেটটা রাখার একটা কারণ হচ্ছে যে যেহেতু ধোয়ার পরে জল পড়ে, তা ওর ওপরে রাখলে জলটা পড়ে গেলে তারপরে আমি ওখানটায় গুছিয়ে দিই। তা ব্রেকফাস্টের পরেই কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু এরপরে রান্না বসাবো। তখন বেসিনটা পরিষ্কার থাকলে তাতে আমার রান্না করার অনেকটা সুবিধা হবে। আর সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই আমার পক্ষে মনে হয় ভালো। তা বাসন ধোয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তা আজকের ভিডিওটি আমি কিন্তু সাবস্ক্রাইব বা লাইক কিছুই করার কথা বলবো না, যেহেতু সাবস্ক্রাইব লাইক করার কথা বললেও তোমরা করো না, তাই আমি আজকে দেখতে চাইছি যে সাবস্ক্রাইব বা লাইক না করতে না বললে তোমরা করে দাও কি, না বলাই তোমরা করো কি, ওটাই দেখা যাক তোমরা কি করো। তা বাসনগুলো ধুয়ে নিয়ে এবার কাপড়গুলো আমার কাচাও হয়ে গিয়েছে, যেহেতু অনেকটা কাপড়, এক বালতি কাপড়, সেহেতু আমার শাশুড়ি মা আমাকে একটু হেল্প করে দিয়েছে। তা উনি কাপড়গুলো ঘষে দিয়েছে, আমি কাপড় কেচে ধুয়ে মেলার জন্য ছাদে চলে এসেছি। তা কাপড়গুলো এবার আমি মেলে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। যতই পাখার হাওয়া খাও, এসির হাওয়া খাও, কিন্তু প্রকৃতির হাওয়ার মতো কিন্তু শান্তি কোথাও পাবে না, তাই না? তা কিছু কাপড় আমি শুকোতে দিয়ে মেলে দিয়েছি, আর কিছু উজালা দেবো। সাদা সাদা কাপড়গুলো একটু উজালা দিয়ে নেবো। তো ছোটো বাচ্চা থাকলে কিন্তু টাইম টু টাইম কাজ করে করে নেওয়াটাই ভালো, সময়ের সাথে কাজ করতে হয়। তো আমার কাপড়গুলো উজালা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি এইগুলোকে মেলে দেবো। তা মেলে দেওয়া হয়ে গিয়েছে, তা এবার আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। তা আমি বোতলগুলো ভরতে থাকি, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তা বোতল ভরা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমি লুক ছাড়তে বসে পড়েছি, এই জিন্স এর লুক ছাড়তে বসে পড়েছি। তা আমি আজকের আর কোনো রান্নাবান্না শেয়ার করলাম না। এদিকে কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট করে এদিকে লুকগুলোকে ছেটে নিচ্ছি। তা লুক কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ছাদে যে কাপড়গুলো দিয়ে মেলে মেলে দিয়ে এসেছিলাম, সেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তা আমি ছাদ থেকে তুলে এনে ভাঁজ করে নিয়েছি। এবার যেখানে ঘরের কাপড় সেখানে রেখে দেবো, যেগুলো এই ঘরের সেইগুলো এই ঘরে রেখে দেবো, যেগুলো ওই ঘরের মানে আমার শাশুড়ি শ্বশুর সেইগুলো ওই ঘরে গিয়ে আমি গুছিয়ে দিয়ে আসবো। তারপরে আমার বাবুর কাপড়ও আমি গুছিয়ে নিচ্ছি। ওই কাপড়টা যেই বাস্কেটে রাখবো, যেই অরেঞ্জ কালার ঝুড়িটা দেখতে পাচ্ছ, ওই ঝুড়িটা যে আমার বাবু কতবার দিনে ফেলে তার নেই ঠিক। তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করার কথা বলবোই না, না বলার, যদি তোমরা করে দাও তো তাহলে খুবই ভালো হয়। তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।